এখন আমরা জানব কোন কোন সময় আল্লাহর কাছে চাইলে আল্লাহ বেশি দেন, কোন সময় আল্লাহ ফেরত দেন না। এমন সময় 12টি সময় রয়েছে। কয়টি সময়? দিন রাতের মধ্যে 12টি সময় রয়েছে, যে 12টি সময়ের মধ্যে বান্দা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তা দান করেন। সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে ফরজ নামাজের শেষ। ফরজ নামাজের শেষে যখন বান্দারা আল্লাহর কাছে চায় আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। হাদিসের মধ্যে আসছে, সুনানে তিরমিজি 3499 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي أمامة رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআই আসমাউ, ও আল্লাহর নবী কোন দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বেশি শোনেন, কোন দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন? قال النبي صلى الله عليه وسلم جوف الليل الآخر ودبر الصلوات المكتوبات। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন দুইটি সময়ের কথা। 1 নম্বর জাওফাল লাইল, রাত্রি যখন গভীর হয়ে যায়, রাত্রি যখন শেষ প্রান্তে হয়ে যায়, শেষ প্রান্তে পৌঁছে যায়, ওই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। 1। 2 নম্বরে ফাদুবুরুস সালাওয়াতিল মাকতুবাত, ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। ফরজ নামাজের পরে যদি দোয়া করা হয় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরজ নামাজগুলোর পরে বেশি বেশি দোয়া করতেন। তারিখুল কবির, ইমাম বুখারীর লেখা একটি ইতিহাস গ্রন্থ তারিখুল কবির, এই কিতাবের 6 নম্বর খণ্ডের 80 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি হাদিস নিয়ে আসছেন ইমাম বুখারী। হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সাল্লামের অভ্যাস বর্ণনা করা হয়েছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ ফি দুবুরি সালাতিহি, নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সাল্লাম ফরজ নামাজের পরে বেশি বেশি দোয়া করতেন। নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, সুতরাং রাসূল করতেন, আমরাও করবো ইনশাআল্লাহ। এখন নামাজের শেষের দ্বারা উদ্দেশ্য কি? মুহাদ্দিসিনে কেরাম দুইটি কথা লিখেছেন। 1 নম্বর, নামাজের শেষ দ্বারা উদ্দেশ্য হচ্ছে শেষ বৈঠকে দরুদের পরে সালাম ফিরানোর পূর্বে যেই দোয়া, যেই সময় আমরা দোয়া করি না, দোয়ায় মাসুরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, সকলে বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই যে দোয়া করি, দোয়ার অর্থ খুবই চমৎকার, তবে এটা স্পেশাল দোয়া। এই দোয়া স্পেশালভাবে আবু বকর চেয়েছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। কেমনে বলতেছেন, হাদিসের মধ্যে আসে সহিহ বুখারী, ওগো নবী আমাকে আপনি এমন একটা দোয়া শিক্ষা দিন যেই দোয়াটা আমি নামাজের মধ্যে পড়তে পারি। কে বলতেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী আপনি আমাকে এমন একটি দোয়া শিক্ষা দিন যে দোয়াটা আমি নামাজের মধ্যে পড়ব। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কুল, তুমি বলবা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়াটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিয়েছেন। তবে এই দোয়া সাথে সাথে যে কোনো দোয়া কোরআনে বর্ণিত, হাদিসে বর্ণিত, ওই সকল দোয়া নামাজের মধ্যে পড়া যাবে। আর ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। কেউ যদি একাধিক দোয়া করেন তাও সমস্যা নেই। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা এটা কেউ না করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি এটাও করতে পারে। ফিকার কিতাবে এটাও রয়েছে, এই দোয়াও কেউ করতে পারে। অথবা কেউ যদি চায় রব্বানা যালামনা আনফুসানা এটা পড়তে চায়, এটাও করতে পারে। এক কথায় যেই সকল দোয়া কোরআন এবং সুন্নাহর মধ্যে বর্ণিত দরুদের পরে ওই সকল দোয়া। তো ওই সময় কোনো কোনো মুহাদ্দিসিনে কেরাম বলেছেন। 1। দ্বিতীয়ত অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেন যে না, নামাজের শেষের দ্বারা উদ্দেশ্য হচ্ছে সালাম ফেরানোর পরে বান্দারা যখন দোয়া করে, এটা হচ্ছে নামাজের শেষ দ্বারা উদ্দেশ্য। অর্থাৎ ওই সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। তবে একটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার যে আমাদের নামাজের পরে যে সম্মিলিতভাবে আমরা হাত উঠিয়ে দোয়া করি, এই দোয়া এখানে উদ্দেশ্য নয়। এটা সর্বোচ্চ এতটুকু বলা যেতে পারে, এটা মুস্তাহাব আমল বলা যেতে পারে, বা করাটা ভালো কিন্তু জরুরি নয়। যদি কোনো দিন ইমাম সাহেব অথবা কোনো মসজিদে
নামাজের পরে দোয়া করলো না, তাহলে এখানে ওজরখাই করা যাবে না। আপনি কেন দোয়া করলেন না? কারণ এটা নামাজের অংশ নয়। তবে নামাজের পরে যেহেতু দোয়া কবুল হয় এজন্য করা যায়, কিন্তু জরুরি মনে করলে আবার সমস্যা আছে। জরুরি মনে করা যাবে না। নামাজের পরে যে দোয়াটা করি এইটা হাত উঠিয়ে জরুরি মনে করা যাবে না। তবে স্বাভাবিক অবস্থায় করলে কোনো সমস্যা নেই, কিন্তু জরুরি মনে করলে সমস্যা। কারণ নামাজের মধ্যে নামাজ হয়ে গেছে, নামাজ পুরোটাই দোয়া। তবে যদি কেউ করে তার বিরোধিতাও করব না, যদি কেউ না করে তারও বিরোধিতা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। তাহলে আমরা নামাজের পরে দোয়া, যেগুলো দোয়া কোরআন হাদিসে বর্ণিত, আমার যত সমস্যা সবগুলো আমরা চাইতে পারি নামাজের শেষে, ফরজ নামাজের শেষে। দ্বিতীয়ত 2 নম্বর, দোয়া কবুলের সময় শেষ রাত্রিতে, যখন রাতের শেষ অংশ হয়ে যায়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমানে চলে আসেন, প্রথম আসমানে চলে আসেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করতে থাকে, কে আছো আমার কাছে চাওয়ার জন্য, চাও আমি দেব। কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে বলো আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন এই হাদিসটা তো আপনারা শুনেছেন লাইলাতুল কদরের ক্ষেত্রে। তবে লাইলাতুল কদরের ক্ষেত্রে যে ফজিলত, এটা হচ্ছে রাত্রির শুরু অংশ থেকে, কিন্তু প্রত্যেক রাতের যে ফজিলত এটা হচ্ছে শুধুমাত্র শেষ ভাগে। পার্থক্যটা বুঝে আসছে আমাদের? লাইলাতুল কদর শুরু থেকেই, রাত্রে সন্ধ্যাবেলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে, আর প্রত্যেক রাত্রিতে, শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন চলে আসে। হাদিসের মধ্যে আসছে সহিহ বুখারী 1145, সহিহ মুসলিম 758 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমাদের রব রব্বুল আলামিন শেষ রজনীতে, রাত্রির 3 ভাগের শেষ ভাগের দিকে আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রিতে দুনিয়ার আসমানের কাছে চলে আসেন। দুনিয়ার আসমানের কাছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতের শেষ ভাগের দিকে চলে আসেন, এসে বলেন, ইয়াকুলু মাইয়াদউনি ফাআস্তাজিব লাহ, কে আসো আমার কাছে চাওয়ার, আমার কাছে চাও আমি তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদের তা কবুল করব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কে আসো আমার কাছে চাওয়ার প্রার্থী, আমার কাছে চাও আমি দিয়ে দেব। মাইয়াস্তাগফিরুনি ফাগফিরু লাহু, কে আসো ক্ষমা প্রার্থী, অপরাধ করেছো, সারাদিন গুনাহের কাজ করেছো, আমার কাছে চাও আমি রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কোন সময় বলেন তো? শেষ রাত্রিতে, যখন আমাদের দ্বারা কোনো একটা গুনাহ সংঘটিত হয়ে যায়, শেষ রাতে উঠে আমরা এই রূপ আল্লাহর কাছে চাবো। কতক্ষণ? ফালা ইয়াজালু কাযালিকা ইউজিউল ফাজর, যতক্ষণ পর্যন্ত সুবহে সাদিক না হয়, এর আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই আপনাকে আমাকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য শেষ রাতের দাম অনেক বেশি। আমাদের যাদের সম্ভব হয় আমরা শেষ রাতে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করব। যদি আমরা শেষ রাতে উঠতে না পারি, রাত্রিবেলায় ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙার পরে একটা দোয়া আছে, ওই দোয়া পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করেন। হাদিসের মধ্যে আসছে সহিহ বুখারী 1154 নম্বর হাদিসের বর্ণনা। عن عبادة بن الصامت رضي الله تعالى عنه من تعار من الليل, যে ব্যক্তির রাতে ঘুম ভেঙে যায়, গভীর রাতে ঘুম ভেঙে গেছে, فقال, ওই ব্যক্তি বলে, لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الحمد لله وسبحان الله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله ثم قال اللهم اغفر لي أو دعا استجيب له। নবী আলাইহিস সালাম বলছেন, যখন এই দোয়া শেষ করবে, দোয়া শেষ করার পরে যখন সে বলে আল্লাহুম্মা গফিরলি, ওগো আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ ক্ষমা করে দিবে। আর যদি দোয়া করে, দোয়া কবুল করবে। আর পরের অংশে রাসূল বলেন, যদি সে ওই ঘুম থেকে ওঠার পরে ওযু করে নামাজ পড়ে, কুবিলাত সালাতুহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামাজ কবুল করবে। সুবহানাল্লাহ। ঘুম ভেঙে গেছে, দোয়া করার পরে আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ তাআলা দেবেন, ক্ষমা চাইলে ক্ষমা করে দিবেন। আর যদি উঠে ওযু করে নামাজ পড়ি, আল্লাহ ওই নামাজ কবুল করবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে কারো কোনো ইবাদত কবুল হয় নাই, শুধুমাত্র 2 রাকাত নামাজ কবুল হয়েছে। আল্লাহ ইচ্ছা করলে ওই বান্দাকে ওই 2 রাকাত নামাজের ওসিলায় মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
এই জন্য সুন্দর একটা হাদিস পেয়ে গেলাম, কোনো একদিন চেষ্টা করব, যদি পারি সবসময় চেষ্টা করব, নতুবা যখন সুযোগ হবে, রাত্রে ঘুম ভেঙে গেছে, খারাপ লাগছে, শুয়ে না থেকে কষ্ট না করে একটু ওযু করে নামাজ পড়ে তারপর আবার ঘুমাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই নামাজটা কবুল করবে। তাহলে 3 নম্বর সময় পেলাম, রাত্রি যখন ঘুম ভেঙে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। 4 নম্বর যখন আজান হয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে মুসনাদে আবি ইয়ালা 4072 নম্বর হাদিসের বর্ণনা। আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم اذا نودي بالصلاه فتحت ابواب السماء او استجيب الدعاء। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইদা নুদিয়া বিসসালাত, যখন নামাজের জন্য ডাকা হয়, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলিয়ে দেন। ওয়াস্তুজিবাদ দুআ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে ওই বান্দা যদি কোনো দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। কোন সময়? ফরজ নামাজের যখন আজান দেয়া হয়, আজান দেওয়া হচ্ছে, ওই সময় আজানের জবাবের সাথে সাথে আল্লাহর কাছে বলা, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এখন আজানের জবাব, আজান যখন দেয়া হবে, দেয়া শেষ হওয়ার পরে আজানের পরে আমাদের কিছু সুন্নত তরিকা রয়েছে। আজানের পরে সাথে সাথে দুরূদ শরীফ পড়া সুন্নত, দুরূদের পরে দোয়া করা, আল্লাহুম্মা রাব্ব হাযিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহ ইন্নাকা লা তুখলিফুল মি'আদ। এই দোয়া করা এটাও সুন্নত। তবে আজানের জবাব দেওয়া এটাও সুন্নত। আজান ইকামতের জবাব উভয়টাই সুন্নত। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি আজানের জবাব দিবে মিন কিবালিহি জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন এর পরিবর্তে আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জবাব কিভাবে দেব? যখন মুয়াজ্জিন সাহেব বলবে আল্লাহু আকবার, তখন আমরা কি বলবো? হ্যাঁ, আবার আল্লাহু আকবার বললে আবারও আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আমরা কি বলবো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মুয়াজ্জিন সাহেব বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আমরা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই জায়গাতে অনেকেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা ভুল। ওই সময়ও হাদিসের মধ্যে আসে, সহিহ মুসলিম 736 নম্বর হাদিসের বর্ণনা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে এটাই বলতে হবে। মুয়াজ্জিন সাহেব যখন বলবে হাইয়া আলাস সালাহ, তখন আমরা কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনুরূপভাবে যখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাল ফালাহ বলবে, তখনও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জবাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, জবাবে কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ। আর ফজরের নামাজের মধ্যে বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, জবে সাদাকাতা ওয়া বারারতা। মুখস্থ করেন, সাদাকাতা ওয়া বারারতা, সাদাকাতা, আবারও সাদাকাতা ওয়া বারারতা, সাদাকাতা ওয়া বারারতা। সদাকতা আপনি সত্য বলেছেন, ওয়াবাররতা আপনি মুক্ত হয়েছেন, সত্য বলে আপনি মুক্ত হয়েছেন। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই সত্যকে বাস্তবায়ন করা, নামাজের মধ্যে শরীক হওয়া। সুবহানাল্লাহ। আর ইকামতের জবাবও দিতে হয়। আমরা অনেক সময় ইকামত শুরু হয়ে গিয়েছে, আমরা কথা বলা শুরু করে দিই, না কথা বলবো না, ইকামতের জবাব দিতে হবে। এখন ইকামতের জবাবও হুবহুব এক, কিন্তু যখন উনি বলবেন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ যখন বলবেন, তখন জবাবে বলবো আকামাহাল্লাহু ওয়া আদামাহা, আকামাহাল্লাহু, আকামাহাল্লাহু, আকামাহাল্লাহু ওয়া আদামাহা। এই জবাবটা দিব যখন ইকামতে কদ কামাতিস সালাহ বলবো। এক হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল মুআজ্জিনিনা ইয়াফযুলুনানা, মুয়াজ্জিন সাহেবরা তো আমাদের থেকে শ্রেষ্ঠ হয়ে যাচ্ছে, কারণ তার উত্তম কাজ করতেছে, আমাদের থেকে শ্রেষ্ঠ হয়ে যাচ্ছে। فقال رسول الله صلى الله عليه وسلم, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, কুল কামা ইয়াকুলুন,
তুমি বলো, যেই মুয়াজ্জিন সাহেব বলে আজানের মধ্যে তুমি বলো ফাইদা ইনতাহাইতা ফাসআল তুতা, যখন তোমার বলা শেষ হয়ে যাবে ওই সময় আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে ফজিলত নিয়ে যাচ্ছে, আপনি জবাব দিও, সেই ফজিলতের সমপরিমাণ সওয়াব পাচ্ছেন এবং সাথে সাথে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আরেকটি দোয়া কবুল হওয়ার সময় 6 নম্বরে আজান, দোয়া কবুল হওয়ার সময় আজান এবং ইকামতের মধ্যবর্তী যে সময়টি আছে, নামাজ শুরু হওয়ার, আজান হয়ে গেছে এখনও একামত শুরু হয় নাই, মধ্যবর্তী যে সময়, এই সময়ও আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। হাদিসের মধ্যে আসছে মুসান্নাফে ইবনে আবি শাইবা একটি কিতাব রয়েছে, ইমাম বুখারীর ওস্তাদের লেখা। এই কিতাবের 8552 নম্বর হাদিস, আর মুসনাদে আহমদ একটা হাদিসের কিতাব রয়েছে, এই কিতাবের 12548 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ইন্নাদ দুআ লা ইউরাদ্দু, নিশ্চয় দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, মিনাল আযানি ওয়াল ইকামাতি, বাইনাল আযানি ওয়াল ইকামাতি, আযান এবং ইকামতের মধ্যবর্তী যে সময় রয়েছে, এই সময় যদি বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়াকে ফেরত দেন না। সুবহানাল্লাহ। সুতরাং তারপর রাসূল বলছেন ফাদউ, যেহেতু আল্লাহ তাআলা ফেরত দেন না, তোমরা ওই সময় দোয়া করো। আমরা তো আজানের পরপর মসজিদে চলে আসি, আসার পরে আমরা বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা করি না, আলোচনা মসজিদে আসার আগে, যা আলোচনা হয়েছে মসজিদে আসার আগে, যখনই ঢুকবো আজান হয়ে গেছে, এখন অন্য কোনো আলোচনা নাই, আলোচনা আল্লাহর সাথে। আল্লাহ আমার এই জিনিসের প্রয়োজন, আল্লাহ আমার এটা প্রয়োজন, আমার এই সমস্যা, আল্লাহ আমি এই সমস্যার মধ্যে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো। দোয়া কবুলের সময় এই জন্য আমরা কাতারে বসে কেউ কারোর সাথে কথা না বলে আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন করব, আল্লাহ তাআলা আপনার আমার যত আরজি আছে আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। কার কথা? রাসূলের কথা। ফাদউ, ওই সময় তোমরা দোয়া করো। এই জন্য আমরা এই সময় দোয়া করার চেষ্টা করব। 7 নম্বর দোয়া কবুল হওয়ার সময়, যখন জিহাদে যায় কোনো মুজাহিদ, জিহাদে তুমুল লড়াই চলছে, এই সময় যখন বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। সহিহ ইবনে হিব্বান 1720 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وسلم ساعتان تفتح فيهما أبواب السماء ويستجاب فيهما الدعاء। দুইটি সময় এমন রয়েছে যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দেন, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দেন, এবং ওই সময়ের মধ্যে বান্দা যখন দোয়া করে আল্লাহ তাআলা তাদের দোয়াও কবুল করে নেন। সুবহানাল্লাহ। সেই দুইটি সময় হচ্ছে ইনদাল আযানি বিস সালাত, যখন নামাজের জন্য মুয়াজ্জিন সাহেব আজান দেয়, কিছুক্ষণ আগেই গেল, আজানের সময় দোয়া করলে আল্লাহ কবুল করেন। ওয়া ইনদাস সাফফি ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল, যখন বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাকে সমুন্নত করার জন্য জিহাদের মধ্যে অবতীর্ণ হয়, ওই সময় জিহাদ করতে করতে আল্লাহর কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়াও তখন কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে আজানের সময় আর জিহাদের মাঠে জিহাদরত অবস্থায় দোয়া করলেও আল্লাহ কবুল করেন। 8 নম্বর, যখন বান্দা সিজদায় গিয়ে দোয়া করে, ওই সময়ও আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে সহিহ মুসলিম 482 নম্বর হাদিসের বর্ণনা, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরুদ দুআ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় ওই সময় যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা করে। সুবহানাল্লাহ। সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় আল্লাহ যখন সে সিজদায় অবতীর্ণ হয়। রাসূল বলছেন ফাআকসিরুদ দুআ, সুতরাং তুমি ওই সময় বেশি বেশি দোয়া করো। অপর এক হাদিসের মধ্যে আসছে, ওয়া আম্মা সুজুদু ফাস্তাজিদু ফিদ দুআই, তোমরা সিজদার মধ্যে বেশি বেশি দোয়া করো, ফাকামিনুন আন ইউস্তাজাবা লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, ফরজ নামাজে যখন আমরা সিজদায় যাব তখনই কি দোয়া করা যাবে? না না, ফরজ নামাজে যখন সিজদায় যাব তখন শুধুমাত্র তাসবিহাত করব, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এখন সুন্নত নফল যে নামাজগুলো রয়েছে, কি নামাজ? নফল, ওয়াজিব নয়,
বরং নফল নামাজ। এই নামাজের মধ্যে কোরআন হাদিসে যেই সকল দোয়া বর্ণিত আছে, যেমন রব্বানা যালামনা, রব্বানা আতিনা, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা, এই জাতীয় যত দোয়া কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত আছে সকল দোয়া তাসবিহ করার পরে আপনি করতে পারেন। তবে নামাজের মধ্যে এই দোয়া করা যাবে না, আল্লাহ আমার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও, আমার ব্যবসা আমাকে নিকার একটা বিধান করো, আমার সন্তান দিয়ে দাও, না, এটা প্রার্থনা করা যাবে না। নামাজের মধ্যে দুনিয়াবি প্রার্থনা করলে নামাজ নষ্ট হয়ে যায়। এখন তাহলে আমার এইগুলো প্রয়োজন কখন বলবো? নামাজ ছাড়াও আপনি আল্লাহ দরবারে সিজদা দিতে পারেন। নামাজ ছাড়াও শুধুমাত্র আপনার মনে চাচ্ছে আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকা, বাস আপনি সিজদা দিতে পারেন। তেলাওয়াতে সেজদাও আছে, কোনো আয়াত তেলাওয়াত করেছেন ওই সেজদাও আছে, অথবা স্বাভাবিক সেজদা দিয়ে আল্লাহর কাছে বলা, ওগো আল্লাহ আমার এই জিনিসের প্রয়োজন, ওগো আল্লাহ আমার এটার প্রয়োজন, আমার এটা নাই, এটা আমাকে দাও। আল্লাহর নিকটবর্তী হয়ে ডাইরেক্ট কানেকশন আল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ও বান্দার দোয়া কবুল করবেন। তাহলে 8 নম্বর, সেজদারত অবস্থায় বান্দা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করেন। 9 এবং 10 রোজা এবং সফর অবস্থায়। 9 রোজা, 10 নম্বর সফররত অবস্থায় বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা কবুল করেন। হাদিসের মধ্যে আসছে, সুনানিল কুবরা লিল বাইহাকি 3 নম্বর খণ্ড 345 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ثلاث دعوات, 3টি দোয়া রয়েছে এমন আল্লাহ রাব্বুল আলামিন লা তুরদ্দু, আল্লাহ ফিরিয়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন 3টা দোয়াকে ফিরিয়ে দেন না। 1 নম্বর দোয়া হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ, পিতার দোয়া সন্তানের জন্য। যখন পিতা দোয়া করে সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আমরা যারা আছি সতর্ক কি, ছেলেকে কখনো বদদোয়া দিব না, তোর মুখ যেন আমি না দেখি, তুই আমার চোখের সামনে থেকে সরে যা, তুই দূর হয়ে যা, তোর চেহারা আমি দেখতে চাই না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা বলে গালি দেয়া, তোর যেন মরা মুখ দেখি, ইত্যাদি ইত্যাদি। এই যে গালিগুলো আপনি দেন, আল্লাহ না করুন, ওই সময় যদি আপনার দোয়াটা আল্লাহ কবুল করে নেন তাহলে কষ্ট সবচেয়ে কার বেশি হবে? আপনারই তো বেশি হবে। এই জন্য আমরা এই দিকে খুব সচেতন থাকব। সন্তানের যেরকম অধিকার রয়েছে বাবার প্রতি, বাবারও অধিকার রয়েছে সন্তানের প্রতি। বাবার যেরকম সন্তানের প্রতি অধিকার আছে, সন্তানেরও বাবার প্রতি অধিকার আছে। তার সাথে সুন্দর আচরণ করা, সুন্দর শিক্ষা দেয়া, এটা সন্তানের অধিকার বাবার প্রতি। এই জন্য আমরা সতর্ক থাকবো, ভালো ভালো দোয়া করবো, আল্লাহ তোকে বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ বানাক, বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমানদার, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বড় ইঞ্জিনিয়ার, বড় ডাক্তার তোরে বানাক, বড় লয়ার বানাক, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দোয়া আমরা করতে পারি। ওয়াদাউতুস সাইম, রোজাদার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, ফেরত দেন না। 3 নম্বর ওয়াদাউতুল মুসাফির, যখন মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকেও ফেরত দেন না। সুবহানাল্লাহ। তাহলে এই 9 এবং 10 পেলাম রোজাদারের দোয়া এবং মুসাফির ব্যক্তির দোয়া, সাথে সাথে আরেকটা পেয়ে গেলাম পিতার দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। 11 নম্বর, জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। হাদিসের মধ্যে আসছে, قال النبي صلى الله عليه وسلم إن في الجمعة لساعة لا يوافقها مسلم يسأل الله فيها خيرا إلا أعطاه إياه وهي ساعة خفيفة। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নিশ্চয় জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে মুসলিমরা যখন আমার কাছে চায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চাওয়া অনুযায়ী সব কিছু তাকে দান করে। সুবহানাল্লাহ। তবে সেই সময়টা অতি স্বল্প, সেই সময়টা অতি স্বল্প। কোন সময়? মুহাদ্দিসিনে কিরাম উল্লেখ করেছেন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বারীর 2 নম্বর খণ্ড 421 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন সেই সময়টা হচ্ছে 2টি। 1 নম্বর, যখন খতিব সাহেব মিম্বরে ওঠেন খুতবা দেওয়ার জন্য, এই খুতবা থেকে শুরু করে নামাজের শেষ পর্যন্ত ওই সময়টা আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। 1। 2 নম্বর, আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়ও আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। এই জন্য জুমার দিনে আমাদের যত ব্যস্ততা থাকে আমরা আগে আগে মসজিদে ঢুকে আল্লাহ তাআলার কাছে দোয়া করার চেষ্টা করবো। পারবো না ইনশাআল্লাহ? কোন সময়? আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে আগে আগে চলে এসে আমরা দোয়ার প্রতি ইতমিনান হব, দোয়ার প্রতি আমরা অভ্যস্ত হয়ে উঠবো। আমার সন্তানকে নিয়ে আসবো, আমি আসবো, তাহলে আমার দেখা দেখি তার অভ্যাসই পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।
12 নম্বর সর্বশেষ যখন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন, একজন মুসলিমের দোয়া অপর মুসলমানের জন্য, সেই ব্যক্তি এখানে উপস্থিত নেই, তার অনুপস্থিতিতে আমি দোয়া করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কবুল করবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, সহিহ মুসলিম 2732 নম্বর হাদিস, عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ما من مسلم يدعو لأخيه بظهر الغيب إلا قال الملك ولك بمثلك ولك بمثلك। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যখন কোনো মুসলমান ব্যক্তি দোয়া করে তার অপর ভাইয়ের জন্য, যেই ভাই সামনে উপস্থিত নেই, আপনি এখানে দোয়া করছেন, আপনার এমন দিনই একজন ভাইয়ের জন্য দোয়া করলেন যে আল্লাহ অমুক ব্যক্তি খুব মুসিবতে আছে, তুমি তাকে মুসিবত থেকে রক্ষা করো, অথচ সে আপনার কাছে নেই, উপস্থিত নেই, তাকে দেখিয়ে করছেন না, তখন ফেরেশতা আপনার কাছেই থাকে, ওই ফেরেশতা বলেন ইল্লা ক্বালাল মালিক বা মালাক, ফেরেশতা তখন বলে ওয়ালাকা বিমিসলি, তখন বলে যে তোমার জন্য আল্লাহ তাআলা সেই পরিমাণ তুমি যা দোয়া করলে তোমাকেও দান করবে। সুবহানাল্লাহ। অনুপস্থিত ব্যক্তির জন্য যখন দোয়া করি, ফেরেশতারা বলে ওই দোয়াটা তোমার জন্যও কবুল হোক, আর ফেরেশতারা মাসুম, ফেরেশতা দোয়া করার সাথে সাথে আপনার জন্য সেই দোয়াটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন ইসলাম কত সুন্দর, উপস্থিত নাই তার জন্য দোয়া করছেন, তার জন্য দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। তাহলে এখন আসেন, বদ দোয়া যদি করেন, আল্লাহ তাকে ধ্বংস করো, তার ব্যবসায় উন্নতি হচ্ছে, তার ছেলে অনেক লেখাপড়ায় ভালো করছে, তার ছেলে ধ্বংস করো, তাহলে কি হবে? নাউযুবিল্লাহ। ফেরেশতা যদি বলে ওয়ালাকা মিসলি, তোর জন্য এরকম হোক, তাহলে কি অবস্থা হবে? এই জন্য কোনো মুসলমান হয়ে আমরা কোনো মুসলমানের অকল্যাণ কামিতা হব না, কোনো মুসলমানের ক্ষতি করার চেষ্টা করব না, আমরা অপরের উপকার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে 12টি মুহূর্ত রয়েছে আপনারা শুনলেন, এই 12টি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। এর জন্য শর্ত বললাম হালাল রুজি, 2 নম্বর শর্ত বললাম 1 নম্বরে হালাল রুজি, 2 নম্বর নিশ্চিত থাকা যে আল্লাহ কবুল করবেন, 3 নম্বর শর্ত বললাম তাড়াহুড়া না করা। যদি আমরা এই 3টি বিষয়কে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সব কিছু আমাদের দান করবেন ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের একটি আদত, জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে, জুতার ফিতা ঠিক করার আগে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার জুতার তো ফিতা ছিঁড়ে গিয়েছে, আমি ঠিক করতে চাচ্ছি, তুমি ঠিক করার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলি। একটা জিনিস আমি পাচ্ছি, ক্রয় করতে যাচ্ছি, আল্লাহ আমি এটা ক্রয় করতে যাচ্ছি, পকেটে টাকা আছে, তুমি এই ক্রয় করাটাকে সহজ করে দাও। সুবহানাল্লাহ। দোয়া করতে পারবো না, এই জন্য সকল কিছুর ক্ষেত্রে দোয়া করব, আল্লাহর উপর ভরসা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক